এই কোরআন 23 বছর ধরে নাজিল হয়েছে এবং এটা গোটা পৃথিবীকে পরিবর্তিত করে দিয়েছে। পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে পৃথিবীর অনুসরণ করলে চলবে না, আপনাকে নতুন কিছু করতে হবে, তাহলে এটা সম্ভব না। অন্য সকলে যা করছে তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, কোনো পরোয়া করবেন না, আপনাকে এটা করতেই হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটা করতে হবে। আপনি কোনো প্রথার অনুসরণ করবেন না, বরং আপনাকে প্রথা ভঙ্গ করতে হবে। আপনি নিজের মূলনীতি অনুসরণ করে চলবেন, সাবিক হয়ে উঠবেন। আর সাবিকদের সাথে কি ঘটে? সেই মানুষগুলো যখন শুরু করে সকলে তাদেরকে কি বলে? উন্মাদ। সকলে তাদেরকে প্রত্যাখ্যান করে, সকলে তাদের সন্তানদেরকে এদের ব্যাপারে সতর্ক করে, এই মানুষগুলোর অনুসরণ করো না, তারা এমন কিছু করে যা অন্য কেউ করে না, এরা অদ্ভুত, এরা আজব। আর সাবিকুনরা যখন এই সকল সমালোচনা, এই সকল আক্রমণ, প্রতিনিয়ত নিরুৎসাহিত করা মন্তব্য এবং বর্জনের শিকার হয়, তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না, তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না, তারা এতে প্রভাবিত হয় না, বরং তারা সামনে অগ্রসর হতে থাকে। আর আল্লাহ এ ধরনের মানুষদের ক্ষেত্রে কি করেন? তিনি তাদেরকে পরীক্ষা করতে চান যে তারা কি আসলেই সাবিক হতে চায় নাকি অনুসারী হতে চায়। আর এক পর্যায়ে তারা সফল হন। অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় প্রদান করেন। আর যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করেন, জানেন কি ঘটে? অন্য মানুষরা তখন তাদেরকে অনুসরণ করে। এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম। এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতেই ঘটেনি, বরং এটা পৃথিবীতে সব সময়ই ঘটেছে। এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম। অদ্ভুত ধারণার অধিকারী এমন মানুষ রয়েছে। উদাহরণস্বরূপ কেউ বলতে পারে যে আমি মিনি কাপকেক উৎপাদন করব। এটা শুনতে অদ্ভুত মনে হয়, কেউ তো এটা কিনবে না। আর তারপর তারা নিজেদের গ্যারেজে এই স্টুপিড কোম্পানি শুরু করে। আর তারপর এটা সর্ববৃহৎ কাপকেক কোম্পানিতে পরিণত হয়। এটা বিশাল আকার ধারণ করে। এরপর সকলে তাদেরকে অনুসরণ করতে চায় এবং তাদের ধারণার পুনরাবৃত্তি করতে চায়। কেন? কারণ তারা নতুন কিছু শুরু করেছে। কেউ ঝুঁকি নিতে আগ্রহী না, কারণ কেউ নিশ্চিত না যে এটা কাজ করবে কিনা। সম্ভবত এটা ব্যর্থ হবে। যখন এটা সফল হয় তখন আমরা তা অনুসরণ করতে প্রস্তুত। আজকের দিনে পৃথিবীর যে সকল জাতি সবচেয়ে শক্তিধর, যে সকল জাতি অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী, সাংস্কৃতিকভাবে শক্তিশালী, কৌশলগতভাবে শক্তিশালী, সামরিকভাবে শক্তিশালী, তাদের সকলের মধ্যে অভিন্ন একটা জিনিস আপনি পাবেন। তারা উদ্ভাবনকারী জাতি, তারা গবেষণা এবং উন্নয়নের জাতি, তারা প্রচুর নতুন জিনিস আবিষ্কার করে, তারা বিজ্ঞানের জগতে সর্বদাই সাবিক, তারা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন শাখা নিয়ে গবেষণায় সাবিক। আপনি কাফেরদেরকে অভিশাপ দিতে পারেন, তাদের প্রতি রাগান্বিত হতে পারেন, কিন্তু আপনার মায়ের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, সামর্থ্য থাকলে আপনি পশ্চিমা দেশগুলোর সেরা হাসপাতালটিতেই যাবেন, কারণ সেসব ক্ষেত্রে তারা সাবিকুন। অন্য কোথাও না গিয়ে আপনি সেখানেই যাবেন। আপনি তাদেরকে ঘৃণা করেন, তাদের বিরুদ্ধে এটা সেটা বলেন, কিন্তু তাদের বানানো মোবাইলটাই আপনি কিনেন। কোনো মুসলিম দেশে প্রস্তুত মোবাইল না। যেমন আমরা যদি মুসলিম ফোন নাম দিয়ে কোনো মোবাইল বানাই, মানুষ এটা তেমন কিনবেন। যখন গাড়ি কেনার প্রয়োজন হয়, আপনি আব্দুল করিমের একক উদ্যোগে নির্মিত গাড়ি কিনেন না। কেন নয়? কারণ সেই লোকগুলো গাড়ি প্রস্তুতে সাবেকুন হয়ে গিয়েছে, তারা মাইক্রোচিপ প্রযুক্তিতে সাবিক হয়ে গিয়েছে, তারা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সাবিক হয়ে গিয়েছে, তাই না? আর যখন তারা সাবিক হয়ে গেল, গোটা পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করলো। পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করলো। কিন্তু মূল বিষয় হলো, কোন জিনিসটা তাদেরকে এত শক্তিশালী করেছে? এটা কি তাদের প্রাকৃতিক সম্পদ? এটা কি জ্বালানি তেল? এটা কি প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ? এটা কি প্লুটোনিয়াম? না, এটা চিন্তা শক্তি। বিশ্বের পরাশক্তিগুলো তাদের সমাজে এমন সংস্কৃতি সৃষ্টি করেছে যেখানে তারা বলে, আমরা চাই তুমি পর্যবেক্ষণ চালাও, আমরা চাই যে তুমি নতুন নতুন বিষয় চেষ্টা করো। যদি তুমি অকৃতকার্য হও, আবারও চেষ্টা করতে থাকো যতক্ষণ পর্যন্ত সফল না হও, আর আমরা এজন্য তোমাকে অর্থায়ন করব। এটাকেই তারা বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাই তারা করে। আর ধারণাটি এতটাই শক্তিশালী যে জ্ঞানী মুসলিমরা সারা পৃথিবী থেকেই যখন তারা কোনো বিষয়ে প্রকৃত গবেষণা করতে চায় এবং তারা সামনে অগ্রসর হতে চায়, তখন তারা কোথায় যায়? তারা আমেরিকায় যায়, ইংল্যান্ডে যায়, সুইডেনে যায়, ডেনমার্কে যায়, তারা অস্ট্রেলিয়া যায়, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যায়। কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো এমন বিষয় বুঝতে পেরেছে যা উত্তরাধিকার হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। আমাদেরকে সকল বিষয়ে সাবেকুন হতে হবে, আমাদেরকে সকল বিষয়ে সকলের থেকে এগিয়ে যেতে হবে। ধর্মের দিক থেকে আমরা এগিয়ে আছি,
কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। অন্য জাতির দিকে ইশারা করে এটা বলা খুবই সহজ যে এই লোকগুলো অনেক শক্তিধর। কখনো কি অধ্যয়ন করেছেন যে কিভাবে তারা এই শক্তি অর্জন করলো? ও না, শয়তান তাদের সাথে রয়েছে, দাজ্জাল তাদেরকে সাহায্য করছে। এটাই আপনার জবাব। এজন্যই আপনারা অগ্রসর হতে পারছেন না, এজন্যই আপনাদের কথা কেউ শুনে না, কারণ আপনারা মৌলিক কিছু বিষয় বুঝতে পারছেন না যা আল্লাহ প্রদত্ত নিয়মের অংশ। এটা আল্লাহ প্রদত্ত নিয়ম, এটা আল্লাহ প্রদত্ত নিয়ম যে যারা চেষ্টা করবে এবং যারা সাবেকুন হবে তারাই সফলতা পাবে, আর অন্য সকলেই তাদের অনুসরণ করবে।